সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা বলি। সংসার ভাঙ্গে না ঝগড়ায়, সংসার ভাঙ্গে না অভাবে, সংসার ভাঙ্গে যখন বিশ্বাস হারিয়ে যায়। একই ছাদের নিচে থাকা মানুষগুলো, একই টেবিলে বসে খাওয়া মানুষগুলো কখন যেন একে অপরের থেকে দূরে সরে যায়, শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য, একটা সন্দেহের জন্য। আজকের গল্পটা ঠিক তেমনই। একটা ছোট্ট পরিবার, দুই ভাই আর দুই জা, একটা সম্পর্কের গল্প। ভালোবাসা, অহংকার আর অনুতাপের গল্প। শুনতে থাকুন দুই জা। গ্রামের এক শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বাড়ি, বড় একটা উঠোন, মাঝখানে পুরনো আম গাছ, সকালে পাখির ডাক, বিকেলে চায়ের কাপের সঙ্গে গল্প। এই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, এই বাড়িটা একটা পরিবার। এই বাড়িতে থাকে দুই ভাই, অরূপ আর অমিত। অরূপ বড়, শান্ত, দায়িত্বশীল। অমিত ছোট, হাসি খুশি, প্রাণবন্ত। অরূপের স্ত্রী মিতা, এই বাড়ির বড় বউ। বিয়ের পর থেকেই সে এই সংসারটা নিজের হাতে গড়ে তুলেছে। কার কখন কি লাগবে, কে কি পছন্দ করে, সব তার নখদর্পণে। এই বাড়ির সবাই জানে মিতা আছে বলেই এই সংসারটা এত সুন্দর। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। একদিন এই বাড়িতে আসে নতুন মানুষ, অমিতের স্ত্রী রিয়া। সেদিন সন্ধ্যায় শাঁখের শব্দ, উলুধ্বনি, আলো। রিয়া প্রথমবার এই বাড়িতে পা রাখে। তার চোখে লাজ, মুখে মিষ্টি হাসি, আর মনে হাজারো স্বপ্ন। শাশুড়ি তাকে বরণ করে বলেন, এসো মা, আজ থেকে এই বাড়িটা তোমারও। মিতা এগিয়ে আসে, তার হাত ধরে ভেতরে নিয়ে যায়। সে হাসছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা অদ্ভুত অনুভূতি, যেন কোথাও একটা অজানা ভয়। প্রথম কয়েকদিন সব কিছু খুব ভালোই চলছিল। রিয়া খুব সহজে সবার সঙ্গে মিশে যায়। সকালে রান্নাঘরে যায়, শাশুড়ির সঙ্গে গল্প করে, মিতার পাশে দাঁড়িয়ে কাজ শেখে। মিতা তাকে সব শেখায়, এইভাবে ভাত বসাতে হয়, এই মশলাটা শেষে দেবে। রিয়া মন দিয়ে সব শেখে। মাঝে মাঝে ভুল করে, আবার হেসে ঠিক করে। সে বারবার বলে, দিদি, আপনি না থাকলে আমি পারতাম না। এই কথাগুলো শুনে মিতার ভালোই লাগতো। কিন্তু কোথাও একটা অদৃশ্য তুলনা শুরু হয়ে গেছে। একদিন দুপুরে রিয়া বলল, দিদি, আজ আমি রান্না করি। মিতা একটু থেমে গেল। তার মনে একটা প্রশ্ন, যদি ও খুব ভালো করে। কিন্তু সে বলল, আচ্ছা, করো। রিয়া খুব যত্ন করে রান্না করল। খাওয়ার সময় শ্বশুর মশাই বললেন, বাহ, দারুণ হয়েছে। শাশুড়ি বললেন, রিয়ার হাতের। অমিত হেসে বলল, আমার বউ একদম মাস্টার শেফ। সবাই হাসছে, শুধু মিতা চুপ। তার মনে একটা কষ্ট, এতদিন আমি যা করেছি সেটা কি কেউ এত খেয়াল করেছে? সেই রাতে মিতা একা বসেছিল জানলার পাশে। চাঁদের আলো পড়ছে, কিন্তু তার মন অন্ধকার। সে ধীরে বলে,
আমি কি আর আগের মতো দরকারি নই? তার চোখে জল আসে। এরপর থেকেই সব বদলাতে শুরু করলো। মিতা ছোট ছোট ভুল ধরতে শুরু করলো। এভাবে না, এটা ঠিক না। রিয়া প্রথমে কিছু বুঝতে পারল না। সে ভাবল দিদি আমাকে শেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এখানে কিছু একটা বদলে গেছে। একদিন আত্মীয়দের সামনে রিয়ার হাত থেকে কাপ পড়ে ভেঙে গেল। ঘরটা চুপ। মিতা বলল, এই জিনিসগুলো শিখে আসা উচিত ছিল। কথাটা খুব জোরে না হলেও সবার সামনে বলা হয়। রিয়ার চোখে জল এসে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেদিন সে প্রথমবার নিজেকে এই বাড়িতে একা মনে করে। এরপর থেকে মিতা মাঝে মাঝে এমন কথা বলতে থাকে, ও খুব স্মার্ট, সব কিছুতে একটু বেশি। এই কথাগুলো ধীরে ধীরে সবার মনে সন্দেহ তৈরি করে। রিয়া বুঝতে পারে সে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একদিন হঠাৎ বড় একটা ঘটনা ঘটে। শাশুড়ির আলমারি থেকে টাকা খুঁজে পাওয়া যায় না। বাড়িতে উত্তেজনা, সবাই খুঁজছে। মিতা ধীরে ধীরে বলে, নতুন মানুষ এসেছে। এই কথাটাই যথেষ্ট ছিল। সবাই একবার করে রিয়ার দিকে তাকায়। রিয়ার বুক কেঁপে ওঠে। সে বলে, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? কেউ উত্তর দেয় না। এই নীরবতা সবচেয়ে বড় আঘাত। সেই রাতে রিয়া কাঁদছিল, আমি এখানে থাকতে পারবো না, যেখানে আমাকে বিশ্বাস করা হয় না। অমিত চুপ করেছিল। সে কিছু বলতে পারছিল না। পরদিন সকালে রিয়া ব্যাগ গুছাতে শুরু করলো। সবাই চুপ। মিতা দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। রিয়া বলল, যেখানে বিশ্বাস নেই সেখানে থাকা যায় না। ঠিক তখনই ছোট্ট ভাইপো দৌড়ে এলো। তার হাতে টাকা। সে বলল, আমি টাকাটা নিয়েছিলাম। সবাই থেমে গেল। সত্যিটা সামনে এসে দাঁড়ালো। মিতা যেন পাথর হয়ে গেল। তার চোখে জল। সে ধীরে ধীরে রিয়ার সামনে এসে দাঁড়ালো। আমি ভুল করেছি। আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার জায়গা নিয়ে নেবে। তার গলাটা কেঁপে যাচ্ছিল। রিয়া চুপ করে শুনছিল। তার চোখেও জল, কিন্তু সেই জলে রাগের থেকে বেশি ছিল কষ্ট আর একটু মায়া। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, দিদি, আপনার জায়গা কেউ নিতে পারে না। আপনি এই বাড়ির বড় বউ। আমি শুধু আপনার ছোট। এই কথাটা শুনে মিতা আর নিজেকে সামলাতে পারল না। সে রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অনেকক্ষণ। কিছুদিন পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। রান্নাঘরে দুজন একসাথে কাজ করছে, হাসছে, গল্প করছে। মিতা বলছে, এইভাবে দিলে স্বাদ ভালো হয়। রিয়া হেসে বলছে, ঠিক আছে দিদি। বাইরে উঠোনে হাওয়া বইছে, আম গাছের পাতা নড়ছে। শাশুড়ি দাঁড়িয়ে দেখছে। তার মুখে শান্তির হাসি। এই বাড়িতে এখন আর দুই জা নেই, এখানে আছে দুই বোন। শেষে একটা কথাই বলব, সংসারে ঝগড়া হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু যদি ভালোবাসা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে কোনো সম্পর্কই ভাঙে না। ভাঙে শুধু সন্দেহ। আর যখন সেই সন্দেহ মুছে যায়, তখনই মানুষ সত্যিকারের আপন হয়ে ওঠে। গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন
আপনি হলে কি করতেন? ধন্যবাদ।